আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 যে রয়েছে নন মেজর চ্যাপ্টার 2 কাজ, ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করছিলাম। ইতিপূর্বের ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু উপপাদ্য সমাধান করেছি। আজকে যেই উপপাদ্যটি সমাধান করব বলা আছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্য ব্যাখ্যা করো। এখানে একটু লক্ষণীয় বিষয় কাজ শক্তি এবং আরেকটা রয়েছে কার্য শক্তি। যেটা কাজ শক্তি এবং কার্যশক্তি কিন্তু এক নয়। কাজ শক্তি যেটা পদার্থবিজ্ঞানের ভাষায় যে বলা হয় কোনো বলের কারণে বস্তু যদি স্মরণ হয়, অর্থাৎ একটি বলের কারণে কোনো বস্তুর যদি স্মরণ হয়ে থাকে সেটিকে যে শক্তি স্থানান্তর করে তাকে কাজ বলে। সেই ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করি ডাব্লিউ সমান সমান এফ এস। এস মূলত স্মরণ। স্মরণ যদি আমরা এক্স ধরে থাকি সেই ক্ষেত্রে এফ এক্স হবে। ওকে। এবং কার্যশক্তি বলতে আমরা সাধারণত বুঝি গতিশক্তি, অর্থাৎ এটা মানে কিন্তু আমরা মূলত গতিশক্তি বুঝি, অর্থাৎ কোনো বস্তুর উপর গতির কারণে। এটা কি ছিল? আমরা বলের কারণে। এটা ছিল কিসের কারণে? অর্থাৎ কাজ শক্তির ক্ষেত্রে বল প্রয়োগ হবে এবং গতিশক্তির ক্ষেত্রে আমাদের জানি আমরা গতির কারণে যে শক্তি পাবে তাকে কার্যশক্তি বা গতিশক্তি বলে। এটা কিন্তু একটু ভিন্ন রয়েছে। এখন আমাদের এই যে উপপাদ্য আমরা কিন্তু ফিজিক্সের প্রত্যেকটি উপপাদ্য বাস্তব উদাহরণ সহ জানার চেষ্টা করি, যাতে করে এটা খুব সহজে আমরা ক্যাচ আপ করতে পারি। এই যে এখানে যে উপপাদ্য রয়েছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তির, এটা দিয়ে যদি একটি উদাহরণ দেই, ধরলাম একটি স্প্রিং। ওকে, এই স্প্রিং যত বেশি চাপ, অর্থাৎ আমরা যত বেশি চাপ প্রয়োগ করবো বা যত বেশি টান দিব, অর্থাৎ একবার সংকুচিত করলাম বা প্রসারিত করবা, তখন আমাদের কি বল বাড়ে। যখন আমরা সংকুচিত করব বলটা বলের পরিমাণ অনেক কি পাবে, যে সংকুচিত এই যে এখানে প্রেশারটা অনেক বেশি পড়বে। আবার যখন টান দিব সেক্ষেত্রে কি হবে, আমাদের এখানে বলের পরিমাণ কিন্তু বেশি হবে। এটাই মূলত কি স্প্রিংয়ের ওপরে কাজ, অর্থাৎ বস্তুর শক্তির পরিবর্তন করে। আবার যদি একটি রাবার কল্পনা করি, ওকে, রাবার ব্যান্ড। ওকে, আমরা যদি সেই রাবার ব্যান্ডকে যত টানবো তত বেশি বল লাগে। আবার যখন সংকুচিত, আমাদের রাবারের ক্ষেত্রে সংকুচিতের দরকার নেই, আমরা যখন যত টানবো তখন কি হবে, বলের পরিবর্তন বা বল বেশি লাগবে। এটি মূলত পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তির যে উপপাদ্য এর অংশ। এটা বাস্তব উদাহরণ ছিল। সো আমরা এখন বর্ণনাংশে চলে যাই। গতিশীল বস্তুর উপর ক্রিয়ারত বলের দ্বারা কৃতকাজ বস্তুর গতিশীল পরিবর্তনের সমান, অর্থাৎ আমরা পাই ডাব্লিউ সমান সমান গতিশক্তির পরিবর্তন মূলত ডেল কে। এটা কিন্তু গড় গতিশক্তি, যার কারণে আমরা ডেল ব্যবহার করেছি। যেখানে আমরা দিয়ে দিলাম যে ডাব্লিউ সমান সমান কি গতিশক্তির পরিবর্তন এবং কে সমান আমরা গতিশক্তি। এখন আমরা প্রমাণাংশে যাব, একটু হাইলাইটেড করে দিই। এটা কাজ শক্তির উপপাদ্য প্রতিষ্ঠা, আপনারা চাইলে দিতে পারেন এবং যদি স্কিপ করতে চান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মনে করি এম ভরে একটি বস্তুর উপর আমরা ধরলাম এই একটি বস্তু। এই বস্তু এম ভরের বস্তুর উপর আমরা বল প্রয়োগ করব কি এফ। এফ প্রয়োগ করা হলে টি সময়ে, এখানে সময় কিন্তু টি হবে। টি সময়ে সমত্বরণ কি হবে, ত্বরণ হবে এখানে এ এস দূরত্বে, অর্থাৎ এটা যাবে কি এস দূরত্ব অতিক্রম করে আমাদের আদি বেগ আমরা জানি ভি নট থেকে বস্তুটি শেষ বেগ হয় ভি, আমরা জানি বেগে পৌঁছায়। অর্থাৎ আমরা ব্যাখ্যা অংশ বা ডিটেলস অংশ এটা কিন্তু শর্টকাটে আমি আমার মতো করে নিলাম। তাহলে কৃতকাজ আমরা কৃতকাজ সমান সমান কি জানি, এটা কিন্তু ক্ষুদ্র অংশের ক্ষেত্রে কল্পনা করা হয়েছে, যার কারণে আমরা ডি যোগ করেছি। আমরা কিন্তু বলেছিলাম যখন আমাদের কি এখানে কাজ শক্তি হবে তখন কিন্তু ডাব্লিউ সমান সমান এফ এস, যেখানে এস বলতে আমরা কি স্মরণ ধরেছিলাম। যেহেতু এখানে কাজের পরিমাণ এবং স্মরণের পরিমাণ অতি ক্ষুদ্র, যার কারণে কিন্তু আমরা ডি দিয়ে দিলাম। এখানে কিন্তু সাইড নোটে আমরা আপনার বোঝার সুবিধা রেখেছি যে এ সমান সমান ত্বরণ সমান সমান কি জানি বেগ বা সময়, তাহলে আমরা ডিবি বা ডিটি আমরা খুব সহজে দিতে পারি। আবার বি সমান সমান ডিএস বাই ডিটি, অর্থাৎ স্মরণ এবং সময়কে বেগ দ্বারা বলা হয়। এটা নিলাম, আমরা দিয়ে দিলাম এখন যখন এই ডি উঠিয়ে দেবো আমরা লিমিটের মান বসাবো, কারণ আমাদের বেগ কি ছিল আদি বেগ ভি নট থেকে বি পর্যন্ত, দিয়ে দিলাম এফ ডিএস। এখন আমরা দিলাম এফ সমান সমান কি জানি এম এ, আমরা এম এ দিয়ে দিলাম ডিএস। এখন এইখানে আমরা শুধুমাত্র এই যে এম ধ্রুবক এটা বাইরে রাখলাম, এখানে এ বলতে যে আমরা পেয়েছি ডিবি বাই ডিটি, এটা বসিয়ে দিলাম। সাইডে ডিএস ছিল, আমরা ডিএস দিয়ে দিলাম। এখন এইখানে শুধুমাত্র আমরা চেঞ্জ করেছি, ডিএসটা আমরা কি করলাম এইখানে নিয়ে আসলাম, ডিবিটা এইখানে নিয়ে আসলাম। একইভাবে নিয়ে আসার পর আমরা যখন এই যে এইটা আমরা কি জানি ডিএস বাই ডিটি সমান সমান বেগ,
ভি জানি, আমরা হচ্ছে বসিয়ে দিলাম ভি। এখন আমরা হচ্ছে এই যে ডিবির সাপেক্ষে যখন এই ভিকে অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে আমরা কি জানি, অর্থাৎ এই যে আমরা এরকম সূত্র জানি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর ক্ষেত্রে এখানে এক্স আছে এবং পাওয়ার যা হবে এই পাওয়ার থেকে কি হবে, এক যোগ করতে হবে। ঠিক একইভাবে নিচেও কিন্তু ঠিক সেম। এখানে আমরা একটু যদি এটার সাথে কল্পনা করি, এখানে ভি ডিভি সমান সমান ভি এর উপর হয়ে যাবে কি এন প্লাস হচ্ছে 1, এখানে এন প্লাস হচ্ছে 1, এখানে এন বলতে কিন্তু 1 রয়েছে, সেই ক্ষেত্রে 1 + 1 হয়ে যাবে 2, ভি স্কোয়ার এখানে হয়ে যাবে 2। সো ভি স্কোয়ার বাই 2, তখন কিন্তু হচ্ছে আমাদের লিমিটের মান ভি নট এটা হচ্ছে আমরা বসিয়ে দিব, অর্থাৎ এই অংশটুকু। এর পরবর্তী অংশে যদি হচ্ছে আমরা চলে যাই, সো এখানে আমরা কি করলাম, আমাদের এম দ্বারা যখন আমরা লিমিটের মান বসালাম, ওকে, আমাদের লিমিটের মান কি ছিল, একটা বি, একটা ছিল হচ্ছে ভি নট। সো সেই ক্ষেত্রে আমরা যখন বসাবো, একবার ভি নট যখন বসাবো, এখানে ভি স্কোয়ার, সরি ভি নট না, ভি বসাবো ভি স্কোয়ার বাই 2, আমাদের কী ছিল এখানে ভি স্কোয়ার বা হচ্ছে 2, আবার ভি নট বসাবো যখন ভি নট স্কোয়ার বা হচ্ছে 2, আমরা দিয়ে দিলাম এম। এখন এই এম দ্বারা যখন আমরা এটাকে গুণ করব, এই 2 আমরা বাইরে নিয়ে আসলাম, সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে হাফ 1/2 এম বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে 2 বের করলে হাফ এম ভি নট স্কোয়ার আমরা দিয়ে দিলাম। আমরা জানি যখন আমাদের ভি থাকে সেটা ভি নট, সেই ক্ষেত্রে আমরা কি পাই, এটা আদি। যেহেতু হচ্ছে গতিশক্তি সমান আমরা কি জানি, আমরা গতিশক্তি সমান জানি হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো ভি যখন নট থাকবে তখন হচ্ছে আদি অবস্থায়, ভি থাকলে এটা জানি আমরা হচ্ছে শেষ অবস্থায় গতিশক্তি। সো আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে শেষ গতিশক্তি, এটা আদি গতিশক্তি আমরা দিয়ে দিলাম। এটা টোটাল, অর্থাৎ এই যে আমার শেষ থেকে আদি থেকে শেষ অবস্থানে যখন গেলো, এটা আমাদের কি হলো, গতিশক্তির মূলত পরিবর্তন হলো। সো আমরা লিখতে পারি গতিশক্তির পরিবর্তন, এবং এটাকে আমরা লিখতে পারি ডেল কে। ওকে, গড় গতিশক্তি আকারে লিখতে পারি। ইহাই গতিশক্তি বলের ক্ষেত্রে কাজ শক্তির যে রাশিমালা আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা হচ্ছে আমরা প্রমাণ করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2022 সালে এসেছিল, আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি থিওরাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি এই থিওরামের কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা সমাধান করবো হচ্ছে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখাও যে হাফ এম বি স্কোয়ার প্লাস হচ্ছে ভিএক্স সমান ই, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ 2019 সালে এসেছিল। আমরা হচ্ছে প্রমাণ অংশে যাওয়ার আগে এর বাস্তব একটি উদাহরণ সম্পর্কে জানি। আমরা হচ্ছে পুরনো দিনের ঘড়ি যদি কল্পনা করি, অর্থাৎ একটি ঘড়ি, এই ঘড়িতে হচ্ছে চাবি যে দেওয়া থাকে, এই চাবির মাধ্যমে কি হয়, আমরা স্পিডের ভেতর কি করি, এই যে এর ভিতরে চাবি দেওয়া থাকে, এখানে এই চাবির মাধ্যমে আমরা কি করি, স্পিডের ভিতরে যে শক্তি, এটা মূলত হচ্ছে কি করি, সঞ্চয় করি। এই শক্তি ধীরে ধীরে কি করে, এই যে যখন এটা চলে, গতিশক্তিতে হচ্ছে রূপান্তরিত হয়ে ঘড়ির কাঁটাগুলোকে কি করে, নির্দিষ্ট সময় ধরে কি করে ঘোরাতে থাকে। অর্থাৎ আমাদের এই যে ঘড়ির সামনে যে একটি স্প্রিং থাকে, এটা দ্বারা হচ্ছে আমরা এই যে শক্তি সঞ্চালিত করলাম বা সঞ্চয় করলাম, এর মাধ্যমে এটা কী হবে, ধীরে ধীরে গতিশক্তিতে পরিণত হয়ে এই যে ঘড়ির কাঁটাগুলো, 3টি কাঁটা, এটা কি করবে, নির্দিষ্ট সময় ধরে ঘুরতে সাহায্য করে। আমরা যদি আরেকটি উদাহরণ দিই, আপনি যখন কোনো খেলনা, ধরলাম হচ্ছে আপনি কোনো খেলনা, এই একটি খেলনা স্প্রিং, বন্দুক যদি আমরা কল্পনা করি, ওকে, যেহেতু আমরা হচ্ছে বন্দুক টিগারে হচ্ছে ব্যবহার করে থাকি, বা হচ্ছে ধনুক, আমরা তীর ধনুকে কী করতে পারি, এটা হচ্ছে উদাহরণ হিসেবে দিতে পারি। যখন আমরা ছুড়বো, যখন আপনি ছুড়েন তখন স্প্রিং, এই যে স্প্রিংয়ে যখন আটকানো থাকে, ওকে, এই ধনুকটা আমরা যখন ছুড়বো, এই ধনুকের এই যে ছিল যে টানলে, এটা যখন আমরা কি করব, টানবো, টানার পরে এর বিভব শক্তি কি হবে, ভিএক্স। এই ভিএক্স মূলত হচ্ছে বিভব শক্তি, এটা জমা হয় যখন আমরা টান দিব। ওকে, যখন এটি আপনি ছেড়ে দিবেন তখন এই বিভব শক্তি কি হবে, গতিশক্তিতে, অর্থাৎ হাফ এম বি স্কোয়ারটি কী হবে, রূপান্তরিত হয়, এবং তীর ধনুকটি কী হবে, তীব্র গতিতে কিন্তু সামনের দিকতে বেরিয়ে যাবে। এটা মূলত হচ্ছে এই যে থিওরাম ছিল, এর হচ্ছে বাস্তব উদাহরণ। এখন আমরা হচ্ছে প্রমাণ অংশ যদি চলে যাই, হুকের সূত্র অনুযায়ী স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারিত বা সংকুচিত করলে প্রতিস্থাপন বল এফ সরণে সমানুপাতিক বা হচ্ছে বিপরীতমুখী হয়। অর্থাৎ আমরা হুকের সূত্র অনুযায়ী এক্স পরিমাণ যদি আমরা প্রসারিত করি, ওকে, বা হচ্ছে সংকুচিত করলে আমাদের প্রতিস্থাপিত হচ্ছে যে বল থাকে এফ, এর সরণের, এই যে বলের যে সরণ ঘটে, ওকে, এই যে একবার এই দিকে বা হচ্ছে এদিকে আমরা যাইনি না কেন, এই সরণের সমানুপাতিক বা হচ্ছে কী হবে, এটা সমানুপাতিক হবে, এবং এটা কী হবে, বিপরীত, অর্থাৎ মাইনাস চিহ্ন হবে। সুতরাং আমরা ধরতে পারি হচ্ছে এফ অফ এক্স সমান কে এক্স। এটাকে আমরা যখন আবার এই যে মাইনাস বাদ দিব, এফ অফ এক্স সমান হচ্ছে কে এক্স কিন্তু ধরতে পারি। এই যে কে যেটা, এটা হচ্ছে আমরা স্প্রিং ধ্রুবক বলে কল্পনা করলাম, এবং এটাকে হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম। এখন যদি বিস্তারিত অংশ দেখি, এফ অফ এক্স বলটি একটি সংরক্ষণশীল বল।
আমাদের এইখানে এফ অফ এক্স যেটা কি, এটা একটি সংরক্ষণশীল বল। এই বলের প্রভাবে একটি বস্তু, আমরা যখন এই বলটা হচ্ছে ক্রিয়া করব তখন এটার প্রভাবে একটি বস্তু স্প্রিংয়ের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এইখানে আমরা যখন এই বলটা দিব স্প্রিংয়ের সাথে কি থাকবে, যুক্ত থাকবে, এবং সরণ এক্স হলে সিস্টেমের গতিশক্তি এবং বিভব শক্তি বিদ্যমান থাকে। যখন আমরা কি করবো, এটা এই বস্তু ছিল, অর্থাৎ এটা যখন আমরা কি এই তীর ধনুকটা এই অবস্থা ছিল, টানলাম, টান দেওয়ার পর এই যে সরণ এক্স সরণ হলো, ওকে, সরণ হলে এই সিস্টেমের অর্থাৎ এই ধনুকের যে গতিশক্তি এবং হচ্ছে বিভব শক্তি এটা কি থাকবে এর মাধ্যমে, যখন আমরা এখান থেকে টান দিয়ে এরকম আটকাবো তখন এর মধ্যে বিদ্যমান থাকবে। এবং মোট শক্তি, যখন এর মোট শক্তি যেটা থাকবে এটা কি থাকবে, ধ্রুব থাকে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে পরবর্তী অংশে যদি চলে যাই, ধরি স্প্রিংয়ের এক্স পরিমাণ সংকোচন বা প্রসারণের, আমরা হচ্ছে এই যে স্প্রিংটা বা হচ্ছে এটা যখন ধনুকটা টান দিলাম তখন কি এই যে এক্স পরিমাণ সরণ ঘটলো, এটা হচ্ছে সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে গতিশক্তি। যখন আমরা হচ্ছে এটা টান দেওয়ার পর যে গতিশক্তিটা এটা প্রাপ্ত হবে তখন আমরা ধরে নিলাম ইকে, এবং বিভব শক্তি যেটা এটা আমরা হচ্ছে ইপি ধরে নিলাম। তাহলে আমরা হচ্ছে এই যে ই সমান সমান শক্তি ইকে আমরা হচ্ছে ধরলাম কি গতিশক্তি এবং হচ্ছে বিভব শক্তি, এটা ইকুয়েশন আমরা 2 দিলাম। আবার আমাদের হচ্ছে যে বস্তু ছিল, এই ধনুকটা যদি কল্পনা করি, এই বস্তুর গতিশক্তি আমরা কি জানি, ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এটা কিন্তু হচ্ছে আমরা জানি, আমরা দিয়ে দিলাম ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এখন স্প্রিংকে শূন্য থেকে এক্স পর্যন্ত প্রসারিত করতে যে কাজ করতে হয়, এই যে ধনুকটা এইভাবে ছিল, আমরা যখন এটা ছুড়ে দেওয়ার জন্য পিছনের দিকে টান দিলাম এক্স পর্যন্ত যখন সরণ ঘটলো, এটা কিন্তু জিরো অবস্থায় ছিল, আমরা টান দিলে এক্স পর্যন্ত যে সরণ ঘটলো, ওকে, এই সরণ এটা যে আমরা কি করলাম, প্রসারিত বা হচ্ছে সংকুচিত যে কিছু করতে পারে, আমরা যখন এই যে প্রসারিত করলাম, করতে যে কাজ করতে হয় তখন কিন্তু কাজ হলো, ওকে, এই যে কাজ হলো তখন স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তির সমান। তখন এই যে কাজটা হবে তখন আমাদের কি হবে, এর মধ্যে যে আমরা বিভব শক্তি কল্পনা করেছিলাম কি ইপি, এর কি হবে সমান। অর্থাৎ এই যে আমাদের বিভব শক্তি যে থাকবে এটা, এর মাধ্যমে যে কাজ হবে তার হবে কি সমান। আমরা ধরে নিলাম ইপি সমান সমান ডব্লিউ। এখন আমরা হচ্ছে ডব্লিউ থেকে মূলত হচ্ছে মান বের করব। সো আমরা ডব্লিউ সমান সমান কি জানি, আমরা যদি হচ্ছে এখানে লিখি ডব্লিউ সমান সমান এখানে ক্ষুদ্র, এবং আর এখানে লিমিটের মান নিব, কারণ হচ্ছে এখানে আমরা 0 থেকে এক্স পর্যন্ত কিন্তু হচ্ছে কাজ হয় বা হচ্ছে প্রসারিত হয়, এফ অফ এক্স হচ্ছে ডিএক্স। ডাব্লিউ সমান সমান এফ অফ এক্স ডিএক্স কিন্তু হচ্ছে ধরলাম, এখানে আমাদের কাজ শক্তি আমরা জানি কি ধরেছিলাম, ডব্লিউ সমান সমান ইতিপূর্বে কিন্তু ধরেছিলাম এফ অফ এক্স, এক্স বলতে কিন্তু এখানে সরণ, ডিএক্স আমরা হচ্ছে দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এটাকে যখন কি করব, এই ডিএক্সের সাপেক্ষে এখানে এফ অফ এক্স বলতে কিন্তু 1 নং সমীকরণে আমরা এখানে ধরেছিলাম কি কে এক্স, ওকে। সো আমরা হচ্ছে এফ অফ এক্সের জায়গায় কে এক্স এবং হচ্ছে ডিএক্স এখানে বসিয়ে দিলাম। এবং আমরা জানি ইন্টিগ্রেশন এক্স ডিএক্স যদি থাকে আমাদের এক্স আসবে এন প্লাস হচ্ছে 1, নিচে এন প্লাস হচ্ছে 1, অর্থাৎ পাওয়ার সাথে 1 কী হবে, যোগ হবে। এখানে পাওয়ার ছিল 1, সো এখানে কল্পনা করলে 1 এর সাথে 1 2 এবং হচ্ছে 2, এটা কিন্তু হচ্ছে সূত্র। এটা কিন্তু আপনাদের বরংবার কাজে লাগবে আপনারা যখন হচ্ছে উপরের ক্লাসে যাবেন, অর্থাৎ অনার্সের অন্য কোনো লেভেলে, তখন কিন্তু এটা একদম ডিরেক্ট ইউজ করা হবে। লিমিটের মান এক্স এবং 0 দিয়ে দিলাম। সো যখন এক্সের ভ্যালু আমরা এক্স বসাবো সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ারে পাই, আর যখন এখানে 0 বসাবো এক্সের ভ্যালু তখন কিন্তু এটা 0 হয়ে যায়, আমাদের দরকার নেই। এক্স বসালে আসে হাফ, এই 2টা বাইরে নিয়ে আসবো হাফ কে, এবং এখানে হচ্ছে কি কে স্কোয়ার এক্স স্কোয়ার আমরা দিয়ে দিলাম ডব্লিউ সমান সমান মান। সুতরাং আমরা কি জানতাম, ডব্লিউ সমান সমান ইপি কিন্তু আমরা ধরেছি ওপরে। সো আমরা হচ্ছে ডব্লিউর মান যেটা, আমরা ইপি এর মান কিন্তু খুব ইজিলি এটা ধরতে পারি, দিয়ে দিলাম ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার, ইকুয়েশন নাম্বার এটা 4 আমরা দিয়ে দিলাম। এখন আমাদের 3 নং যে সমান ছিল এখানে কি, বস্তুর গতিশক্তি ইকে হাফ এম বি স্কোয়ার, ওকে। সো 3 নংয়ে আমার বিভব শক্তি ইপি এর সরণ এক্সের আপেক্ষক, অর্থাৎ আমাদের বিভব শক্তি যে ছিল ইপি এটা এক্সের কী হবে আপেক্ষক যদি হয়, আমরা ইপি সমান সমান আমাদের বিভব শক্তি লিখতে পারি কি ভিএক্স। আমরা কিন্তু হচ্ছে বিভব শক্তি ভিএক্স দিলাম। এখন ভিএক্স সমান সমান ইপির মান কি পেয়েছি হাফ কে স্কোয়ার, এটা হচ্ছে আমরা এই 4 নং হতে পেয়েছি, ওকে। এটাকে আমরা হচ্ছে ইকুয়েশন নাম্বার 5 দিয়ে দিলাম, অর্থাৎ এখানে যে ইপি ছিল ভিএক্স, আমরা হচ্ছে ভিএক্সটা এই পাশে রাখলাম, ইপির মান কিন্তু পেয়েছিলাম 4 নং হতে, এটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমাদের এই যে 2 নং ছিল 3 নং ছিল আর আমাদের হচ্ছে এই যে 4 নং, 2 3 4 নংয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। মূলত আমাদের এই যে এখানে ইকের মান কিন্তু পেয়েছি, ইপির মান পেয়েছি। সো আমরা হচ্ছে এই পাশে যদি ক্যালকুলেশন করি যে ইপি সমান সমান আমরা কি পেলাম, আমাদের হচ্ছে ইকে এবং হচ্ছে ইপির মান বসিয়ে দিলাম হাফ এম বি স্কোয়ার। সো এখানে কি হাফ এম বি স্কোয়ার প্লাস হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, তা অর্থাৎ আমরা কি পেই
এখানে কিন্তু হচ্ছে ইপির মান যেটা ছিল কে স্কোয়ার, এটা সমান সমান কিন্তু আমরা হচ্ছে বিএক্সও ধরেছিলাম, অর্থাৎ ইপি সমান সমান ইপির যে মান এটা সমান সমান বিএক্সই কিন্তু ধরেছিলাম। সো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। এখন এটা সমান সমান ই এবং টোটাল অংশে ই, অর্থাৎ ইটা আমরা এই পাশে নিয়ে আসলাম, হাফ এম বি রাখলাম, এটা সমান সমান হচ্ছে ইপির মান ছিল ভিএক্স পেয়েছিলাম, বসিয়ে দিলাম, যা হচ্ছে ধ্রুবক। এটা মূলত হচ্ছে অ্যান্সার বা হচ্ছে আমাদের এই যে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখাতে হবে, এইটা আমরা কিন্তু হচ্ছে প্রমাণ করলাম। এই থিওরামের আমরা হচ্ছে দুইটা মূলত হচ্ছে থিওরাম প্রমাণ করলাম। এই দুইটি থিওরামের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।